সাংসারিক নারীদের ব্যস্ততা মানে ঈদের দিন, আর তার উপর হচ্ছে কোরবানি ঈদ। তো কি কি কাজ করলাম আজকে ঈদের দিন রাতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সবচেয়ে বড় খুশি হলো বাচ্চাদের নতুন জামা, সেটা হোক রোজার ঈদ বা কোরবানি ঈদ। তাই শেষ মুহূর্তে রাতে কাজটি একটু আগেই সেরে ফেললাম। কোরবানি ঈদ গরু না কিনে কি হয়? ঈদের আগের দিন চাঁদ রাত থেকে গরু কেনার মধ্যে একটা অন্যরকম রোমাঞ্চ আর উত্তেজনা থাকে। ঈদের দিনের ঝামেলা অনেকটাই আমি ঈদের আগের দিন রাত্রেই সেরে ফেললাম। তো চলে গেলাম মার্কেটে, ড্রিঙ্কস কিনলাম, আরো প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় আরো কাজ আছে, ঈদের দিনের ঝামেলাগুলা সব শেষ করার চেষ্টা করলাম। আর আমার হাজবেন্ডের লাগিয়ে দিলাম আদা ছিলার জন্য। এখান থেকে আমি মশলা টসলা সব আজকে হাতে বেটে গরুর মাংস রান্না করব। আর এখানে মিষ্টি জাতীয় জিনিস আমি পায়েস বসিয়ে দিলাম। ঈদের দিন সকালে যেন একটু মিষ্টি মুখ করা যায়, তো রাত্রে রান্না করে ফেললাম। সেই ফাঁক দিয়ে আমার বাচ্চাদেরকে একটু মেহেদিও লাগিয়ে দিলাম, কারণ বাচ্চাদের খুশি আসল খুশি। ঈদের দিন সকালে মাংস আনার জন্য সব হান্ডি পাতিল বের করলাম। এই অনেক কাজে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে, কারণ আমাদের নবীজি ওনাদের বিবিদেরকে হেল্প করতেন। আলহামদুলিল্লাহ এবং ভালোবাসা হাজবেন্ডের জন্য। তো আমি বিছনা টিছনা সব রেডি রাত্রেই করে ফেলছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে অনেকটা এগিয়ে রেখেছি। তো আমার আজকের মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।